রবিবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটি সেন্ট্রাল জোনের সপ্তদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে বিভিন্ন দাবিদাহ ও অন্যান্য বিষয় তুলে ধরা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, পূর্বের সরকার প্রতিবন্ধীদের সাহায্য তো দূরের কথা, একটি ছাত্র বা খেলোয়াড় যখন কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে যেত, তার সামান্য চিকিৎসার পর্যন্ত ব্যয় বহন করত না সরকার, যার উদাহরণ রয়েছে। কিন্তু এই সরকার সদ্য সমাপ্ত বাজেটে ৮ কোটি টাকা বরাদ্দ রেখেছে সেই সকল খেলোয়াড়দের যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, এই সরকার বিনা আন্দোলনে মানুষের দাবি পূরণ করার লক্ষ্যে কাজ করছে এবং বিনা চাহিদায় মানুষের কথা শুনে। সার্বিকভাবে জনগণ দ্বারা নির্বাচিত এই সরকার জনগণের স্বার্থে কাজ করে চলেছে। এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটি অংশের জনগণের জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন। তাই সরকার যেভাবে সকল অংশের জন্য কাজ করে চলছে তার জন্য সকলকে সরকারের সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া দরকার। খেলাধুলা করতে যায় তাদেরকে আর্থিক সাহায্যের কথা আমি এখানে আপনাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের সামনে দাঁড়িয়ে বলবো। প্রতিবন্ধী তো দূরের কথা, ত্রিপুরাতে এমন একটা সরকার ছিল যারা ভালো স্টুডেন্ট যারা প্র্যাকটিস করতে গিয়ে মেরুদণ্ড ভেঙে গেছে, ধলেশ্বরের একটা ছেলে 1 টাকা সাহায্য করতে পারেনি আগে সরকার, কারণ কোন ধরনের পলিসি ছিল না। আজ এই সরকার তাদের জন্য 8 কোটি টাকা রেখেছে এবার বাজেটে, যে সেই সমস্ত ছেলেমেয়েরাও যারা বাইরে এই খেলাধুলায় যায় তাদেরকেও যেন বিমার আওতায় আনা হয়, কোনো কারণে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাদেরকে সরকারের সাহায্য করে। আমাদের সরকার বিনা আন্দোলনে মানুষের দাবিগুলি পূরণ করে এবং বিনা চাহিদায় মানুষের কথা শুনে। সেটা আপনার কাছে আমার অনুরোধ থাকবো, সরকার যার জন্য কাজ করছে, সরকার হচ্ছে জনগণের জন্য, জনগণের সরকার। এই বর্তমান আমাদের এই সরকার জনগণের সরকার। এই জনগণ বুঝতে হবে আমাদের যে কোন সরকারের সঙ্গে থাকলে আমাদের লাভ হবে এবং কোন সরকারের মাধ্যমে আমাদের এই রাজ্যের ক্ষমতা তুলে দিলে আমাদের রাজ্যের উন্নয়ন হবে। আপনারা সকলেই বোঝার জন্য অধিকার আছে এবং সহযোগিতা দেওয়ার জন্য আমি অনুরোধ করব।